প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। Will be crucial as Bangladesh strives to become a middle-income country and implement the 2030 Agenda for Sustainable Development. ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আর এখানেই প্রশ্ন, তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার। সেসব বন্ধু যারা ইউনুস সরকারকে 8 আগস্টের পর বিনা বাক্য ব্যয়ে সমর্থনের ঘোষণা দিয়েছিল, মাত্র 100 দিনের মাথায় পরিস্থিতির ডক্টর ইউনুসের খেলা শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, জাতিসংঘ থেকে একেবারে খোলা চিঠি দিয়ে দিয়েছে ডক্টর ইউনুসকে যে তিনি আর ক্ষমতা থাকতে পারবেন না। চলেন আপনাদেরকে প্রমাণ সহকারে কয়েকটা ভিডিও ক্লিপ অংশ দেখাচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার। সেসব বন্ধু যারা ইউনুস সরকারকে 8 আগস্টের পর বিনা বাক্য ব্যয়ে সমর্থনের ঘোষণা দিয়েছিল, মাত্র 100 দিনের মাথায় পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। দেশের ভেতরে নানামুখী চাপের সাথে এখন যোগ হয়েছে বিদেশি বন্ধুদের চাপ। আমাদের বিশ্লেষণ হলো 5টি সুনির্দিষ্ট কারণে বিদেশি বন্ধু দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো থেকে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট দায়িত্ব নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বের পরাশক্তিগুলোর পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলো ঘটা করে বলেছিল ডক্টর ইউনুসের সরকারের সাথে কাজ করতে মুখিয়ে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সাহায্য করতে চাই। বিশেষ করে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে সাইডলাইন বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি অনেক রাষ্ট্রের কাছ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি পেয়েছিলেন। তারপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। গণমাধ্যমগুলোর খবর হলো 100 দিনে মানুষের প্রত্যাশা পূরণের ধারে কাছেও নেই সরকার। এমন পরিস্থিতিতে বিদেশি বন্ধু রাষ্ট্র, দাতা গোষ্ঠী ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ইউনুস সরকারের কর্মকাণ্ডে শুধু উদ্বেগই জানায়নি, বরং ইউনুস সরকারের কাছে তারা কি চায় সেটিও স্পষ্ট করে বলে দিয়ে সংস্থাগুলোর রিপোর্ট এবং বিদেশি রাষ্ট্রের প্রতিক্রিয়াগুলো বিশ্লেষণ করলে 5টি কারণ খুঁজে পেয়েছি। প্রথম কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিনা বিচারে পিটিএ, হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোকে শুরুর দিকে সরকার মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছিল, কিন্তু 3 মাসেরও বেশি সময় পার হলো এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির। প্রতিদিনই চুরি, ডাকাতি, রাহাজানি ও হত্যাকাণ্ডের একাধিক ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। কিছু ঘটনা তো রীতিমতো আতঙ্ক। উল্টো 5 থেকে 8 আগস্টের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় মুক্তির নোটিশ বিদেশিদের কাছে ভিন্ন বার্তা পৌঁছে দেয়। এমন পরিস্থিতিতে চিন্তিত বিদেশি বন্ধু দেশ ও দাতা সংস্থাগুলো। সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র গত 11 সেপ্টেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণে লেভেল 3 নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশই কোনোভাবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় না যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে। দাতা সংস্থাগুলো একইভাবে তাদের কর্মীদের সতর্ক করেছে। এমন পরিস্থিতিতে অনেক দাতা সংস্থা তাদের বিভিন্ন প্রজেক্টের কাজ সীমিত করতে বাধ্য হয়েছে। বাইরে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে এমন বেশ কিছু সংস্থা ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের জেল থেকে পালিয়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছে। দ্বিতীয় কারণ হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের বেশ কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তো সরকার থেকে এগুলোকে আওয়ামী লীগের উপর ক্ষোভ বলে মন্তব্য করা হয়েছিল, কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র উঠে এসেছে। তৃতীয় কারণ হচ্ছে সাংবাদিক হয়রানি ও গণমাধ্যমের স্বাধীনতা। ফরমাইশি মামলায় গ্রেফতার, গণহারে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বাতিল সহ নানা ঘটনায় আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে, তারা ইউনুস সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে। সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি গণমাধ্যম, বিশেষ করে সাংবাদিকদের উপর চাপের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ইউনুস সরকারের উপর চাপ বাড়াচ্ছে। সবশেষ বর্তমান সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের একটি রিপোর্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। চতুর্থ কারণ হচ্ছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা।
আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধের রব উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে। শুধু নিষিদ্ধ ঘোষণার দাবি নয়, জাতীয় পার্টির অফিসে আগুনও দেয়। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা জানতে পেরেছে, বিশ্ব পরাশক্তির একটি দেশের কলকাতার কনসুলেট অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ডক্টর ইউনূস সরকারকে জানিয়ে দেওয়া হবে। তারই প্রেক্ষিতে 17 নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি আর নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে বলেছে, ডক্টর ইউনূস সরকার উচিত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করা। ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলার ঘটনায় তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সবশেষ কারণ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা। দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে প্রত্যাশা ছিল কবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে সেই দিনক্ষণ ঘোষণা। ডক্টর ইউনূস নিজে এবং তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এর ভার প্রথম দিকে ছাত্রদের উপর, পরে দেশের জনগণের উপর ছেড়ে দেন। পরবর্তীতে সংস্কার কাজ শেষ হলে নির্বাচন হবে বলে জানান। দেশের বাইরে ও ভিতরে বিষয়টি নিয়ে অস্পষ্টতা দেখা দেয়। মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয়টি নিয়ে ইউনূস সরকার এমন অস্পষ্টতায় এবার সরাসরি কামান দাগালেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ডক্টর ইউনূস সরকার স্পষ্ট রোডম্যাপের অপেক্ষায় আছে। আইসিজি তাদের রিপোর্টে বলেছে, অন্তর্বর্তী সরকার যদি 18 মাসের মধ্যে নির্বাচন করতে না পারে তাহলে সামরিক হস্তক্ষেপ নেমে আসবে। বন্ধু ও দাতা সংস্থা এবং পর্যবেক্ষকদের এমন ইউটার্ন নেয়ার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে দুটি বিষয়। এক, ট্রাম্পের নির্বাচনের জয়লাভ। 2, ভারতের সঙ্গে সরকারের দূরত্ব। ট্রাম্প ও তার দলের প্রতিপক্ষ ডেমোক্রেটের সাথে ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক। সেদিক থেকে 2016 সালের নির্বাচন থেকে ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের একটি দূরত্ব আছে। হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ইতিমধ্যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড এবং তার সম্ভাব্য গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড উদ্বেগ জানান। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর ইতিমধ্যে মার্কিন ভারতীয়রা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে। অন্যদিকে তুলসী গ্যাবার্ড সারা বিশ্বে হিন্দুদের অধিকার রক্ষায় বেশ সোচ্চার বলে কথিত আছে। দ্য ইকোনমিস্টের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূস নিজের এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করেছে। হিন্দুদের ইস্যুটি ছাড়াও পাকিস্তান এবং চীনের সাথে নতুন করে অতিরিক্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ভারতকে ভাবিয়ে তুলেছে। ইকোনমিস্টের রিপোর্টটিতে বলা হয়েছে, মোদি আর ট্রাম্পের সুসম্পর্ক বাংলাদেশ সরকারকে ভোগা। একটি বিষয় পরিষ্কার, পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারের জন্য। খুব শিগগিরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে আন্তর্জাতিকভাবে অনেক বড় বড় বাধার মুখে পড়তে হতে পারে এই সরকারের। এইটা সে যদি না বুঝতে পারে তাহলে দায়িত্ব নেওয়া দরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার কেন স্বীকার করতেছে না আমরা ব্যর্থ? তারা নিজেদের ব্যর্থতার পরিচয় কেন দিচ্ছে না? এই সরকার পারতেছে না, এইভাবে আমাদের সবকিছু উর্দু করতেছে। উপদেষ্টা পদত্যাগ দাবি, কারণ হচ্ছে ওনার প্রতি আমাদের সবার আশা ছিল যে উনি সব মানুষের অধিকার নিরাপত্তার রক্ষাতে উনি কাজ করবেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম সরকার মূলত এক গোষ্ঠীর এবং একক ধর্মবাদী যে রাষ্ট্র রাজনৈতিক দল তাদেরকে উনি প্রমোট করে যাচ্ছেন। ইউনূসের আমি চাই না। হাসিনা যেরকম চালাইছে আইছে হাসিনা আয়ুক। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং জাতিসংঘ থেকে কি বার্তা দিয়েছে সেটা শুনতে পারলেন। এই যে দেখেন, জাতিসংঘ থেকে কি বার্তা দিবে এটা তো কোনো বড় ম্যাটার নয়। কথা হচ্ছে গত কয়েকদিন আগের কথা বলি, ডক্টর ইউনূস যখন ক্ষমতা ছিল না, অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখনকার কথা বলতেছি, তখন আমেরিকা জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে বা যুক্তরাষ্ট্র থেকে কয়েকটা দেশ থেকেই শেখ হাসিনাকে বলেছিল যে স্যাংশন দিয়েছিল বা নিষেধাজ্ঞা দিয়েছিল, অনেক মানুষ খুন করেছে বা বাংলাদেশের টাকা অনেক পাচার করার কারণে বিভিন্ন কয়েকটা দেশ থেকে কিন্তু স্যাংশন, তার মধ্যে একটা হচ্ছে আমেরিকা হচ্ছে তার মধ্যে একটা দেশ। তো আমেরিকা থেকে যখন বললো যে তোমাদেরকে স্যাংশন দিলাম বা নিষেধাজ্ঞা দিলাম, তোমরা আর এই দেশে আসতে পারবা না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললো, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কি বললো, যে ওই দেশে 15-20 ঘন্টা প্লেনে চড়ে না গেলে আমাদের কি হবে, ওই দেশে আমরা তো আক্কা করি না, আমাদের এই দেশে সবকিছু আছে, এরকম একটা কথা বলেছিল। এখন সেই প্রধানমন্ত্রী বারবার বলি কি সাবেক প্রধানমন্ত্রী, সেই সাবেক প্রধানমন্ত্রী এখন কিন্তু আমেরিকার
মানে পা ধরে বসে রয়েছে, সেই আমেরিকার পা ধরে বসে রয়েছে, মানে কখন আমেরিকা একটু সাপোর্ট দিবে আর কখন তারা আবার বাংলাদেশে আসবে, চিন্তা করতে পারেন। তো যাবো, এগুলো নিয়ে কথা বলতে চাই না, এগুলো মাথা নষ্ট, আমরা ভালো করে জানি। মাথা নষ্ট না হলে এই সমস্ত কথা কখনোই তাদের মুখ থেকে বের হতো না, কখনোই বের হতো না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাথা নষ্ট হলে পরে এই সমস্ত আজব গুজব মানে কথাবার্তা, যা মনে আছে আবল তাবল যা মনে আছে সেটাই বলা শুরু করছে এখন। তো জায়গার কোনো কথা ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।